আমরা তো সেই মুসলমান। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, দস্ত দস্ত হ্যাঁ दुनिया भी न छोड़े हमने बहरे जुल्मत पे दौड़ा दिए घोरे हमने। चिल्लाए बोलुन মারহাবা। আমরা তো সেই মুসলমান, শ্রাবণের খরস্রোতা উত্তল টাইগ্রিস নদীর উপর থেকে ৬০,০০০ অশ্বারোহী মুসলমান নদীর তুবান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড়াইছে। চিল্লায় বলুন মারহাবা। কাজেই তোমরা যারা চেলাপোলাপন আমাদেরকে ভয় দেখাও, আমাদের তাফসির মাহফিল বন্ধ করতে চাও এবং আজারি সাহেবকে হুমকি দাও, তোমরা মনে রাখো বাতিল সে দবনে ওয়ালে ऐ आसमां नहीं हम सबर कर चुका है तू इम्तिहा हमारा। तमाम পৃথিবীর বিজ্ঞানীরা তারা মুসলিম জাতিকে টেস্ট করেছে, শতাব্দীর পর শতাব্দী টেস্ট করেছে। মুসলমান জাতি কোনো কাফের বাতিলের কাছে, কোনো বেদাতির কাছে মাথা নত করে নাই, ভবিষ্যতেও করবে না। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠি? সম্মানিত মুসলমান, আমরা তো আমাদের উত্তরসূরি দিকে তাকান। আমরা তো খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব খাদ্দাফ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের উত্তরসূরি। কতক্ষণ ঠিক না ব্যাঠি? কাজেই তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, আর আমরাও করব না। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠি? এক পীর সাহ, বাংলাদেশে পীরের অভাব নাই। দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ৮ রশি, এরপরে আরও যে কত রশি আছে, আছে কি নাই? তবে আমি পীরের বিরুদ্ধে না বাজান। জি, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, আমাদের বগুড়ার বড় হুজুর শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই বলক দেশ থেকে এখানে এসে বাতিলের বিরুদ্ধে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এরা তো বাতিল না, এরা সত্যিকার অর্থে আল্লাহর ওলি। এরকম সত্যিকার অর্থে আল্লাহর ওলি যদি পাওয়া যায়, তাদের হাতে বায়াত গ্রহণ করা ফরজ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমি যুব সমাজকে বলতে চাই, এই পীরের অ্যাকশন তোমাদের হাতেই দিয়ে দিলাম। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠে? এরকম ভণ্ড পীরের গালে গালে বলেন জুতা আমারও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন, আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎবাসী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। চিল্লায় বলুন আল্লাহু আকবার। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিশ-শাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিশ-শাবরি ওয়াস-সালাহ, তোমরা সবুর এবং নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো। চিল্লায় বলুন মারহাবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারীদের সাথে আছেন। চিল্লায় বলুন ঠিক না ঠিক? কাজেই নামাজ পড়তে হবে বাজান, যত বড় বিপদ আসুক না কেন নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবেন, ধৈর্য ধারণ করবেন, তাহলে আপনার বিপদ মুহূর্তের মধ্যেই কেটে যাবে। বলেন ইনশাআল্লাহ। পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করা হবে। আপনি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়লেন, তারপরে যদি এক্সাম যদি ভালো হয়, সরকারি পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড পান, যেটা দুনিয়ার জন্য আখিরাতের জন্য না। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কতক্ষণ ঠিক না ঠিক? প্রত্যেক নবী রাসূল পরীক্ষা দিয়েছেন। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিছেন কি দেন নাই? যার শরীরে মশামাছি পরা হারাম ছিল, সেই তায়েফের যুবকেরা নবীর ঘাটটা ধরে এমন জোরে আপনার ধাক্কা মারছে, তায়েফের জমিনের খোসা খোসা পাথরের উপর নবীজি পড়ে গোস্তের টুকরা সরে গেছে, চামড়া ছিঁড়ে গেছে, টপ টপ করে তায়েফের জমিনে রক্ত পড়ছে। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠি? মাদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর পাশে ইমাম বুখারী রহমাতুল্লাহ নামে একটা মসজিদ আছে। ওখানে গিয়ে তাকাইলাম উহুদ পাহাড়। কি পাহাড় বলেন তো? উহুদ পাহাড়। আহারে, ওই দিক দিয়ে ঘুরে যখন উহুদ পাহাড়ে গেছি, দুই চোখে পানি আটকাইতে পারি নাই যে এখানেই তো রহমাতুল লিল আলামিনের দান দান মোবারক শহীদ হয়েছে। চিল্লায় বলুন ঠিক কিনা? কেন শহীদ করেছেন? এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। আর আজকে নামাজ আমরা অবহেলিত করতেছি। হাতে পায়ে ধরে বলে যায় যে কয়দিন আল্লাহ হায়াত দিছেন, পৃথিবীর অবস্থা ভালো না বাবা, কমস কম 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে ইমামের পিছনে পড়বেন। রাজি থাকবেন কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল। চিল্লায় বলুন আল্লাহু আকবার। যুব সমাজ তোমরা হাত নামাও। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে যখন গেছেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ হওয়ার পর উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, এমন সময় রহমাতুল লিল আলামিনকে টার্গেট করে এক মুরতাদ কাফের একটা তীর মারছে। সঙ্গে সঙ্গে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তীরটি যখন ফলো করছে বাজান, ফলো করার পরে ইশারা দিয়ে কয়েকজন সাহাবীকে ডাকছে, তোমরা কোথায় আসো? আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সুপরিকল্পিতভাবে তারা আবার নবীকে হত্যা করতে যাচ্ছে। কয়েকজন সাহাবী দৌড়ে গিয়ে নবীকে বেষ্টন করে রাখলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের বিনিময় হলেও আপনি দুনিয়াতে জীবিত থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। চিল্লায় বলুন মারহাবা। যুদ্ধ সমাপ্ত হলো। আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, হে আসহাবগণ, তোমরা দেখো, জীবন্ত শহীদকে যদি দেখতে চাও তাহলে কাতাদার দিকে একবার নজর দিয়ে তাকায়া দেখো। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কাতাদা রে, তুমি আমার কাছে কি চাও? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার চাওয়ার কিচ্ছু নাই, তবে আমার এমন অবস্থা আপনি তো দেখতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব বিজাতিস সুদূর, তিনিও আমার সম্পর্কে অবগত আছেন। আমি জীবিত থাকবো আর আমার চক্ষু দয় দিয়ে নূর নবীকে দেখতে পারবো না, এটা কেমন হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ফোঁটা থুতু মোবারক কাতাদার চোখে আপনি লাগায়া দেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে এক ফোঁটা থুতু মোবারক হযরত কাতাদার চোখে লাগায়া দিলেন। সঙ্গে
সঙ্গে চক্ষুদ্বয় ভালো হয়ে গেল। চিল্লায় বলুন মারহাবা। ও গো নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চিল্লায় বলুন মারহাবা। মেরাজের মাস রজব মাস, একটা ওয়াকিয়াই বলে আমার আলোচনা এটি টানবো বাজাম। এই নামাজ তো এমনি এমনি ফরজ হয় নাই, এই নামাজ তো অনেক কষ্টের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। রহমাতুল লিল আলামিনের উপর যখন শত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হলো, এক পর্যায়ে আল্লাহর নবীজির চেহারা মলিন হয়ে গেছে। পয়গাম্বরের দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আমার রব্বুল আলামিন আপনার সাথে দিদার করতে চায়। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি মক্কা মদিনা পার হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমে চলে গেলেন। আমার রব্বুল আলামিন আল হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব হাবিবের আল্লাহ রব্বুল আলামিন নবীজির সাথে কিছু কথা বললেন। খুতবাতুল ওয়াজুল বায়ান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে জবাব দিলেন যে আপনার যেই বিষয়, যেই আত্তাহিয়াতুত তাশাহুদ আমরা দোয়া আমরা নামাজের মধ্যে পড়ি, আর আত্তাহিয়াতু নামাজে পড়া হলো ওয়াজিব। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তয়্যিবাত। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সমস্ত ভক্তি, সম্মান এবং শ্রদ্ধা এবং নামাজ, সমস্ত পবিত্র ইবাদত সব কিছু আপনার জন্য নিবেদিত করে দিলাম। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিনের পরে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব গো, আপনার উপর শান্তি বর্ষিত, আমার পক্ষ থেকে রহমত এবং বারাকাত বর্ষিত। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ
আপনার সেই শান্তি, সেই কল্যাণ, রহমত, বরকত এটা শুধু আমি চাই না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার সেই শান্তি এবং রহমত, বরকত সমস্ত সালেহিন বান্দাদের উপর উৎসর্গ করা হোক। চিল্লায়া বলুন মারহাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর খুশি হয়ে উম্মতে মুহাম্মাদির জন্য বাবা 50 ওয়াক্ত নামাজ গিফট দিলেন। কয় ওয়াক্ত বলেন তো? 50 ওয়াক্ত সালাত গিফট দিলেন। আল্লাহর নবীজি খুশি মনে হয়ে আনন্দে তিনি যখন জমিনের দিকে অবতরণ করতেছিলেন, ওই ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর আলাইহিস সালামের সাথে যখন দিদার হয়ে যায়, নবীকে ডাক দিয়ে বলে, হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছে? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন যে 50 ওয়াক্ত সালাত। মুসা নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার উম্মতকে চড়াইছি, আমার অভিজ্ঞতা অনেক বেশি, কাজেই আমার উম্মতকে আমি দেখেছি, আমি আমার অভিজ্ঞতায় আপনার কাছে শেয়ার করতে চাই। আপনার উম্মত কখনো 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। কাজেই আপনি 50 ওয়াক্ত সালাতের পরিবর্তে কমাইতে থাকেন, এটা অসম্ভব, এটা কখনো সম্ভব না। সম্মানিত সুধী, 5 নং 45 ওয়াক্ত কমানোর পরে মুসা নবী ডাক দিয়ে বলে, আরো 2 ওয়াক্ত কমায় নিয়ে আসেন। আল্লাহর নবীজি হাদিস শাস্ত্রের মধ্যে পড়েছি, নবীজি যখন বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন, বাইতুল্লাহকে সামনে রেখে বলতেছেন, কাবারে, আমি তো আমার উম্মতের জন্য বড় একটা ক্ষতি করলাম। তার কারণ হলো অন্য অন্য নবীদের উম্মতের হায়াত ছিল বেশি, তারা আমলও বেশি করছে, আমার উম্মতের হায়াত কম। আর আমার উম্মতের হায়াত কম হওয়ার কারণে আমলও কম হয়ে যাবে, অন্য অন্য উম্মতদের সাথে আমার উম্মত পারবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এরকম থিম করতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আপনার উম্মতেরা যদি, আপনার আশিকে রাসূলুল্লাহ যদি 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করে, তাহলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দেওয়া হবে। চিল্লায় বলেন মারহাবা। কিয়ামতের মাঠে একদল মানুষ তাদের চেহারা হবে আকাশে যে তারকা এবং চন্দ্র সূর্যের মতো, এত সুন্দর চেহারা, এত উজ্জ্বলময় চেহারা। আর একদল মানুষ তাদেরকে বলবে, ভাই, তোমাদের আকার আকৃতির চেহারা এত সুন্দর কেন? তোমরা দুনিয়াতে কি আমল করেছো? এই দল লোকেরা জবাব দিবে, দেখো, আমরা আজানের পূর্বে সময় দেখতাম এবং আজানের পূর্বে ইস্তেনজার কাজগুলো সুন্দর করে সেরে নিয়েছি। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লায় বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক দিয়ে আজান দিয়েছে, আহ্বান করেছে, আমরা আজানের জবাব দিতাম এবং বা জামাতের সাথে নামাজ আদায় করেছি। চিল্লায় বলুন মারহাবা। কাজেই নামাজ কখনো ছাড়া যাবে না। আমার মা ও বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনি হলেন শাহজালালের মা, শাহপরানের মা, আপনি হলেন ওয়ারাসাতুল আম্বিয়াদের মা, ওলামায়ে কেরামের মা। আপনি ভালো হবেন,
আমার যুব সমাজও ভালো হয়ে যাবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আপনাদের যেখানে থাকা দরকার সেখানে থাকবেন। আল্লাহ রসুল বলছেন, মেয়ে লোক যদি 4টা কাজ করে, কয়টা কাজ বলেন তো? 4টা কাজ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করে দেওয়া হবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। তাই 1 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার, মাহে রমাদান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। কতক্ষণ ঠিক না বা ঠিক? নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে না। এমনও মুসল্লি আছে ফোন দিয়া বলে, হুজুর বইয়ের জ্বালায় মারিটালি বসে থেকে চা খায়, কিন্তু বাসায় যেতে মন চায় না। এরকম আজরাইল বউ আছে কি নাই? আরে এইরকম মা বোনদের তো কলব নষ্ট হয়ে গেছে, কারণ তারা ইউটিউব, ফেসবুক এইগুলো দেখে, ভারতের চ্যানেলগুলো দেখে তাদের কলব নষ্ট করে ফেলছে। কতক্ষণ ঠিক না বাড়ি? স্বামীর আনুগত্য বোঝে না, স্বামীর আনুগত্য বোঝে না। লানত সেই মহিলার উপর যে স্বামীর আনুগত্য করবে না। কতক্ষণ ঠিক না বাড়ি? কাজে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, স্বামী যে কাজগুলো পছন্দ করে আপনিও সে কাজগুলো পছন্দ করবেন। স্বামী যে কাজগুলো অপছন্দ করে আপনিও সে কাজগুলো অপছন্দ করবেন। আর 4 নম্বর কাজ হলো পর্দা সহকারে থাকতে হবে।